আপনারা দালালের মাধ্যমে বিদেশে আসবে না, সৌদি আরব না, কোনো বিদেশে আসবে না। প্রিয় বাংলাদেশ, আপনারা দেখতে পাচ্ছেন এই তিনজন বাংলাদেশি মেয়ে যারা বিভিন্ন প্রতিকূল পার হয়ে আজকে রাস্তায় রাস্তায় বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। কেন হবে বাংলাদেশের এই অবস্থা? অনেকেই ফি বিষয় আসেন, অনেকেই কাজের বিষয় আসেন, পরবর্তীতে নির্যাতন সহ্য করতে না পারে তারা অনেকেই পালিয়ে যান। পালিয়ে গিয়ে বিভিন্ন প্রদেশে গিয়ে অনেক সময় এসব কাজ করতে হচ্ছে তাদেরকে। কেন হবে বাংলাদেশের অবস্থা? কেন হবে লাল সবুজের পতাকার এই অবস্থা? জবাব চাই বাংলাদেশ। যদি সরকার যদি আপনাদের কোনো ব্যবস্থা করে, পার্মানেন্ট করার সিস্টেম করে, বা যাতে একটা বৈধভাবে আপনাদের থাকতে পারেন, তাহলে আপনাদের উপকার হয় কি? হ্যাঁ, উপকার হয়। এই তো আপনি প্রথমে কোন দেশে আসছিলেন? আমরা এসে আমের মন্দির, আমের মঞ্জিলটা কি? মানে খাদ্দামা খাদামা দেশে আসছে। বাসা বাড়ি পরবর্তীতে ওই টাকা পয়সা দেয় না, না, মালিক টাকা পয়সা দেয় না, পরবর্তীতে আপনি এই পথ বেছে নিয়েছেন। এই তো এরকম অসংখ্য মেয়ে আছে বাংলাদেশে, তাই না? জি জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মেয়েরাই এরকম, মানে বেশিরভাগ মেয়েরাই আছে। বেশিরভাগ মেয়েরাই এই শিকারে আছে। প্রতিদিন কত টাকা বিক্রি করতে পারেন এই যে কবুতরের খাবার? এই তো 50-60 টাকা, 100 টাকা হয়, টাকা লাভ নেই। কোনো সময় হয় না, চলতে পারেন তো? কোনো সময় বেচাই হয় না। আচ্ছা হ্যাঁ, সেটা আচ্ছা। স্বাধীন মতন তো আডা যায় না না। জি জি। আমাদের নিয়ে থানায় আটকে রাখে, খাবার দেয় না ঠিক মতন, পানিটা পর্যন্ত দেয় না। নিয়ে থানায় যে কদিন রাখে আটকে রাখিয়া, পরে সবর দিলে দেয়, দেওয়ার পরে দেয় সবরের আগে দেয়। মানে থানায় যে কদিন থাকবে, যে এখনো 5-6 জন মাইয়ার আটকে রয়েছে। কতদিন যাবত আটকে আছে তারা? আজকে 5 দিন। 5 দিন যাবত থানা আটকে আছে। কোন থানা এটা? বক্কার? এনে থানার নাম তার আমরা জানি না। আচ্ছা, ওইখানে 6 দিন যাবত আটকে আছে। এই তো হ্যাঁ। এদেরকে কেউ মানে রক্ষাও করে না, না, বাঁচার জন্য কেউ খাবার আসে দেয় না। না, কিছু দেয় না, বাংলাদেশের পানি কোনো দেয় না। কোনো প্রতিষ্ঠান বা বাংলাদেশের কোনো মানবাধিকার সংস্থাও আসে না এদেরকে বাঁচাতে। জি জি, আসসালামু ছেলে আলাইকুম। মেয়েকে একই অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। আসসালামু আলাইকুম। জি ভাইজান, কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি সৌদিতে কবে আসছেন? আপনার নাম কি প্রথমে জানি, আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ আব্দুল। আব্দুল গনি না? আচ্ছা আচ্ছা। আপনার দেশের বাড়ি? দেশের বাড়ি চট্টগ্রাম ডিস্ট্রিক্টে কক্সবাজার বাড়ি। কক্সবাজার বাড়ি। আচ্ছা আচ্ছা। এভাবে সৌদিতে কবে আসছেন? আমি গত বছর নভেম্বরে আসছি, 24শে নভেম্বর। 24শে নভেম্বরে আপনি সৌদিতে আসছেন। আচ্ছা, প্রথমে কি বিষয়ে আসছেন এখানে? আমি আসছি, এটা একটা মুয়াসসাসা ভিসা আছে, 4 জনের মুয়াসসাসা। যাকে আমরা বলি, ফ্রি ভিসা বলি, এরকম কি? সচরাচর ফ্রি ভিসাই বলে, আসলে আমি আসছি আপনার 4 জনের মুয়াসসাসা, একটা ছোট মুয়াসসাসা আছে, ওই মুয়াসসাসা নিয়ে আসছি। এখানে আমি আসছি কবিলের মাধ্যমে আসছি। কবিল আমাকে আসার পরে 3 মাসের ভিতর আকামা দিয়েছে। আকামা দেওয়ার পরে উনি আমাকে কোনো কাজ দেয় নাই, ওনার কাজ নাই মনে হয়, এই জন্য আমাকে দেয় নাই। আমাকে বলছে তুমি সবখানে করতে পারো, সমস্যা নাই, তুমি যেখানে ইচ্ছা সেখানে কাজ করো, তবে মাসে মাসে আমাকে ফায়দা দিতে হবে, মাসে মাসে ওনাকে টাকা দিতে হবে, হ্যাঁ, মানে তবে- রিয়াল দিতে হবে। হ্যাঁ, তবে আমি যখন দেশে ছিলাম তখন আমি তো এক দালালের মাধ্যমে মুয়াসসাসা দিয়ে আমাদের বাংলাদেশের দালালের মাধ্যমে আসছি। উনি আমাকে প্রথমে বলছিল, বাংলাদেশি যে কবির দালালটা আছে, ওই দালালটা বলছিল যে তোমাকে বছরের ভিতর কোনো ফায়দা দিতে হবে, হ্যাঁ, বছর শেষ হয়ে গেলে
তুমি আমাকে ইয়া দিতে হবে, মাসে মাসে একটা টাকা দিতে হবে। হ্যাঁ, তবে আমি যখন এখানে আসছি আমার 3 মাস যখন হয়ে গেছে তখন আমার থেকে কবিলে ফায়দাই বুঝতেছে। টাকা চাচ্ছে প্রতি মাসে টাকা কত রিয়াল চাচ্ছে আমার থেকে 300 টাকা করে নিই। প্রতি মাসে? এই 300 টাকা তো আপনাকে কামাই করে সংগ্রহ করতে হয়, হ্যাঁ, কামাই করে সংগ্রহ করি। এনি ওয়ার্ক খুঁজে বার করতে হ্যাঁ, হয়। তবে আচ্ছা, আপনি এই দালালের মাধ্যমে যে আসছেন কত টাকা ব্যয় হয়েছে আপনার? আমি 5,20,000 টাকা দিচ্ছি। 5,20,000 টাকা দিয়ে এই বিষয়ে আসছেন। আচ্ছা আচ্ছা, 5,20,000 এখানে তো আপনার খাওয়া নিজের, আপনার থাকা নিজের। এখানে আসছি, কবি তো আমাকে কোনো কাজ দেয় নাই, কারণ কাজ দেয় উনি তো আমার সাথে কাজে কোনো চুক্তি করে নাই। কারণ আমার একটা অভিজ্ঞতা হয়েছে কি জানেন, আমার অভিজ্ঞতাটা হলো আমি যখন এখানে সৌদি আরব আসার জন্য একটা বিএমইটি ট্রেনিং দিচ্ছি 3 দিনের, ওই 3 দিনের ট্রেনিং দেওয়ার সময় আমি ওখান থেকে একটা অভিজ্ঞতা, আমার একটা শিক্ষা হয়েছে কি জানেন, আমি তো ওখানে যাওয়ার আগে সব টাকা তো দালালকে দিয়ে দিয়েছি, হ্যাঁ 5,20,000 টাকা তো আগে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে প্রসেসিং এর মাধ্যমে তো আমি বিএমইটি ট্রেনিংটা দেওয়ার জন্য গেছি। যখন আমি ওই বিএমইটি ট্রেনিংটা দিতে গেছি তখন দেখলাম আমি যে দিয়ে 5,20,000 টাকা দিয়ে আসছি না, ওটা কিন্তু আসলে ভুল, আমি ভুল করছি। ওখানে লেখা আছে বছরে অনেক সময় এক এক দেশ বাংলাদেশ থেকে কর্মী চায়। ওই কর্মী বাংলাদেশে বিএমইটি ট্রেনিং সেন্টার যেখানে আছে ওখানে খবরটা থাকে। আমি আসলে ততটুকু না জানলে মোটামুটি যা বুঝছি তখন আমি জানলাম এক এক দেশে যেতে হলে ওখানে 1,20,000 থেকে 30,000 থেকে 1,60,000 পর্যন্ত জমা দিতে হয়। আমার মনে হয় ও মাধ্যম দিয়ে যদি আমি আসতাম আমার অনেক টাকা সাশ্রয় হতো এবং আমি অনেক ভালো সুবিধা সুবিধা পাইতাম। পাইতেন। আমি এখানে আসতাম, কোম্পানির আন্ডারে থাকতাম, কোম্পানির খাবার খাইতাম। এখন আমি ওটা না আসে দালালের মাধ্যমে যখন আসছি, এখন আমাকে নিজে বাসা নিজে ঠিক করে থাকতে হয়, নিজের খাবার নিজে খাতে হয়, নিজের কাজটা নিজেকেই কষ্ট তো করতে হয়, কষ্ট করতে হয়। অনেক সময় তো না, টাকা কষ্ট নাও তো- আসে। হ্যাঁ, কষ্ট তো সবখানে হয়, তবে জনগণের জন্য বলবো। একটা বার্তা আছে কি আপনি বলেন তো, যারা যদি কেউ আসতে চায়, হ্যাঁ কোন বিষয়ে আসলে ভালো হবে একটু বলবেন? আমি আসলে বাংলাদেশের জনগণকে, সবাই তো আমার ভাই, হ্যাঁ আমার এলাকাবাসী, আমার দেশীয় ভাই, হ্যাঁ আমি আপনাদেরকে উদ্দেশ্যে সৌদি আরব না প্রবাসে আসাটার একটা, আমার সৌদি আরবের প্রবাসীর যে অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতা দিয়ে বলতেছি, আপনারা দালালের মাধ্যমে বিদেশে আসবেন না, সৌদি আরব না কোনো বিদেশে আসবেন। আসবেন কিসের মাধ্যমে জানেন? এই আমি যে কিছুক্ষণ আগে বললাম সরকার যে অনুমোদিত? সরকারের অনুমতি, এটা না, আমি আপনাদের বলি আপনারা সরকারের মাধ্যম দিয়ে আসবেন, সরকারের অনুমোদিত বা সরকারের মাধ্যম দিয়ে আসবেন। এটা আপনারা কই পাবেন? এটা আপনারা বিএমইটি ট্রেনিং সেন্টার যেখানে আছে, বাংলাদেশের প্রত্যেকটা জেলার মধ্যে বিএমইটি ট্রেনিং সেন্টার আছে, আমাদের কক্সবাজারের মধ্যেও আছে। এই রামুর একটু উত্তর পাশে বিএমইটি, এটার নাম হ্যাঁ বিএমইটি ট্রেনিং সেন্টার, যেটা বড় এখন নতুন করছে, ওখানে গেলেও আপনারা খবরটা পাবেন। আপনারা যারা বিদেশে আসতে চান আগ্রহী, তারা দালালের মাধ্যমে না আসে, আপনারা সরকারের মাধ্যমে আসে, কোনো কোম্পানির মাধ্যমে আসে, আমার মতো দালালের মাধ্যমে আসে।